তো এমন একটা জিনিস দেখবো আসলে আমি কখনো চিন্তাও করি নাই, আর আপনাদেরও যে দেখাইতে পারবো এই জিনিসটা সেটাও কখনো চিন্তা করি নাই। আসসালামু আলাইকুম everyone, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, কারণ আজকে আমার ককাটেল পিকু প্রথমবারের মতো হচ্ছে বাচ্চা ফুটাইছে। বাচ্চা আজকে ফোটায় নাই, 3 দিন হয়েছে ওদের হচ্ছে প্রথম বেবিটা বের হয়েছে ডিম থেকে। তো এর মধ্যে আমি আর ওদের ব্রিডিং বক্স চেক করি নাই, তো আজকে আমি প্রথম হচ্ছে ওদের ব্রিডিং বক্স চেক করব। ভাবলাম ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করি। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কয়টা বাচ্চা ফোটাইছে সেটা অবশ্যই আমি আপনাদের দেখাবো। তো বাচ্চা দেখানোর আগে আমি একটু ওদের খাবার দেব। আর খাবার হিসাবে হচ্ছে ওদের আমি সফট ফুড দেই। আমার কাছে হচ্ছে এখানে সফট ফুড আছে, আমি অলরেডি রেডি করে রাখছি। এই যে এটার মধ্যে হচ্ছে সফট ফুড আছে, আর হচ্ছে মিষ্টি কুমড়া, আর হচ্ছে ডিম। আর ডিম হচ্ছে আমি কোয়েল পাখির ডিমগুলো দেই। তো অনেকে হচ্ছে মুরগির ডিমও দিতে পারেন, কারণ আমার কাছে হচ্ছে কোয়েল পাখি আছে আর আমার কোয়েল পাখি ডিম দেয় রেগুলার। সো আমি আর টাকা খরচ করে ডিমে মানে মুরগির ডিম কিনি না, কোয়েল পাখির ডিমে হচ্ছে আমার ককাটেল পাখিকে খাওয়াই। ককাটেল পাখি যখন বাচ্চা ফোটায় তখন কিন্তু আপনারা রেগুলার হচ্ছে সফট ফুডটা দিবেন। এছাড়া হচ্ছে আপনি সপ্তাহে 3 থেকে 4 দিন সফট ফুড দিতে পারেন, বাট বাচ্চা ফোটানোর পরে হচ্ছে রেগুলার আপনার সফট ফুড দিতে হবে। এখন অনেকেই আছেন যারা সফট ফুড চিনেন না, তাদের একটু ছোট করে বলি। সফট ফুড হচ্ছে আপনি বাজার থেকে বুটের ডাল, তারপর হচ্ছে গম, তারপর হচ্ছে ডাবলি, আমি যেগুলো দেই সেগুলো বলতেছি। আর এখানে আছে হচ্ছে ডাবলি, ছোলা বুট, আর হচ্ছে গম, আর হচ্ছে ওই যে সবুজে কি যেন এটার বলে, সবুজ একটা ডাল আছে, আমি একটু দেখাই আপনাদের। ও সরি, সবুজ মুগ ডাল। এই কয়টা উপাদান দিয়ে আমি হচ্ছে সফট ফুডটা বানাইছি। আর এটা কিভাবে বানাবেন সেটা হচ্ছে সবগুলো খুব ভালোভাবে ধুইবেন। ধোয়ার পরে হচ্ছে একটু রেস্টে রাখবেন, দেন হচ্ছে ওইগুলো সিদ্ধ করবেন। আর মোটামুটি সিদ্ধ করবেন যাতে ওইগুলো নরম হয়। আর একবারে হচ্ছে বেশ কিছু পরিমাণে আপনারা সিদ্ধ করে রেখে দিতে পারেন। আর এটা সংরক্ষণ করবেন হচ্ছে ডিপ ফ্রিজে রেখে। আপনাদের ডিপ ফ্রিজে সফট ফুডগুলো যদি সংরক্ষণ করে রাখেন, প্রতিদিন ওইখান থেকে বের করে একটু গরম করে দেন হচ্ছে দিয়ে দেবেন। আমি যেটা করি সেটাই আপনাদের আমি বললাম। তো যদি এটা নিয়ে ফুল একটা ভিডিও আপনারা চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এটা নিয়ে ফুল একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। তো এখন হচ্ছে খাবারটা ওদের দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন পিকো অলরেডি বাইরে বের হয়ে আছে। এই পিকো, নো নো নো। তো আমি একটু ওদের খাবারটা দেই, দেন হচ্ছে আমি আপনাদের সাথে আবার কথা বলতেছি। তো এই হচ্ছে ব্রিডিং বক্সের অবস্থা। আমি শুরুতেই বলছিলাম যে আমি 3 বা 4 দিন আগে একটা দেখছি যে একটা বাচ্চা ফোটাইছে। তো ওই বাচ্চাটা কিন্তু আলহামদুলিল্লাহ এখনও টিকে আছে। বাট আমি গতকালকে আসলে দেখতেছিলাম যে কি অবস্থা, ভাবছিলাম যে একটা হয়তো ফোটাইবে। এই যে একটা কিন্তু বাচ্চা ফোটাইছিল, বাট এগুলো হচ্ছে মোস্ট প্রবাবলি এগুলোর পাড়া দিয়ে দেন হচ্ছে মাইরা ফেলছে, বুঝলাম না কিছু। তো এরকম মারা গেল কেন, কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যতটুকু বুঝতেছি যে ও হচ্ছে ওই যে ওদের প্যারেন্টসের পাড়া লেগে দেন হচ্ছে মারা গেছে। একদম ছোট্ট একটা বেবি। তো আমি আগে এই খোসাগুলো ফেলে দিই। খোসাগুলো ফেলে দেই, নাইলে এগুলোর মধ্যে হচ্ছে ঢুকে থাকবে। তো যাই হোক, যা গেছে তা তো গেছে, ওটা তো আর ফিরে আসবে না। বাকি দুইটার কি হয় সেটাও আমি আপনাদের আপডেট দিব। আর এই হচ্ছে ওদের প্যারেন্টস, ওরা হচ্ছে এখন সফট ফুড খাইতেছে এই যে। আর বাচ্চা যেটা প্রথমে ফুটছে ওটা কিন্তু মার্শাল্লাহ ভালোই আছে এখন পর্যন্ত। তো দোয়া করবেন সবাই ওদের জন্য। আর আপনাদের ককাটেলের কী অবস্থা সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আসলে যেই এক্সাইটমেন্ট নিয়ে আমি বক্সটা খুলতে নিয়েছিলাম, এটা দেখার পরে আসলে ওই এক্সাইটমেন্ট আর নাই। যাই হোক, যা করেন আল্লাহ তাআলা ভালোই করেন। তো ওইভাবেই রেখে দেই। তো বক্সটা হচ্ছে আমি এখানে রেখে দিছি ওদের ব্রিডিং যে কেস ওইটার মধ্যে।
তো এমন একটা জিনিস দেখবো আসলে আমি কখনো চিন্তাও করি নাই, আর আপনাদেরও যে দেখাইতে পারবো এই জিনিসটা সেটাও কখনো চিন্তা করি নাই। তো যাই হোক, যেটা হয়েছে আল্লাহ তালা চাইছেন দেখেই হয়েছে। তো এই যে আমার পিকু আর মিঠু এরা কিন্তু এই ফার্স্ট টাইম হচ্ছে বাচ্চা দিছে। এর আগে ওরা ব্রিডিং করে নাই। তো যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন আমার এই যে পিকু ফিমেল ফিমেল ককাটেল, ও কিন্তু হচ্ছে প্রথমবার ডিম পারছিল, বাট সিঙ্গেল থাকার কারণে ওই ডিমগুলো আসলে আমার ফেলে দিতে হয়েছে। 7টা ডিম পারছিল তখন। তো নেক্সট টাইম যখন আমি হচ্ছে আমার মেলটারে নিয়ে আসি মানে মিঠুরে, তখন হচ্ছে ও আবার 4টা ডিম পারছে। তো 4টার মধ্যে হচ্ছে একটা বাচ্চা ফোটাইছে, আর একটা তো দেখলেনি যে মারা গেছে, বাকি 2টা আছে। তো ওই 2টার আপডেটও আমি আপনাদের দিব। আর বাচ্চাটা মারা যাওয়ার কারণ কি কেউ যদি বলতে পারেন তাহলে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। আমি যতটুকু বুঝতেছি যে এই ব্রিডিং বক্সটার সাইজটা ছোট, যার কারণে একটু ভিতরে হয়তো গাদাগাদি হয়, যার কারণে এমনটা হয়েছে। তো আপনাদের কাছেও যদি এমনটা মনে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতেছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনার আজকের ভিডিও নিয়ে যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দেবেন। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।